রোহিত আঙ্কেল। হ্যাঁ, সর্বজিৎ আসছে। কোথায়? কিরে, তুই এই গাড়ি থেকে নামলি? তোর বাবা? রোহিত আঙ্কেল না, আমার মামু। কিরে, কোথায় ছিলি? এই লাইব্রেরিতে ছিলাম মামু। তুমি আমাদের কলেজে? কেন রে, তোদের কলেজে আসা আমার কি বারণ আছে নাকি? না না, আমি সেরকম বলছি না। কলেজে এলে কোনো কাজ আছে? হ্যাঁ, কাজেই তো এসেছিলাম। দিটিকে ড্রপ করে দিতে এসেছিলাম। দিটি তোর ক্লাসমেট, আলাপ হচ্ছে তো? ও, তুমি বুঝি রোজ ওকে ড্রপ করতে আসো? না, রোজ নয়, আজই প্রথম দিন এলাম। সেটাও রোহিত আঙ্কেল আমাদের বাড়ি গিয়েছিলেন আর এদিকেই আসছিলেন, সেই জন্য। এক মিনিট, এত এক্সপ্লেনেশন দেওয়ার দরকার তোকে নেই। হ্যাঁ, দরকার পড়লে আমি রোজই আসতাম। কেন, তাতে তোর অসুবিধাটা কোথায়? অসুবিধার কি আছে? আমরা তো সবাই জানি যে তুমি অনেকটা সময় ওদের বাড়িতেই থাকো। আমাদের বাড়িতে তো আর থাকো না আগের মতো। কি বলছিস নাকি তুই? কিন্তু পরশুদিনই তোদের বাড়ি থেকে ঘুরে এলাম। ঘুরে এলে ঠিকই, কিন্তু আগের মতন হলে ঘুরে আর আসতে না, থেকে যেতে। আর আমরা এখনো সেটাই এক্সপেক্ট করি। অবশ্য এখন তুমি অনেক ব্যস্ত হয়ে গেছো, আমাদের জন্য তোমার কাছে টাইম নেই। তোর যদি আমাকে দেখার এত ইচ্ছে ছিল তাহলে বললি না কেন? এখন অভিমান না করে ফোন করে তো বলতেই পারতিস যে মামু তোমাকে মিস করছি, তুমি চলে এসো। মামু, এখন আর বলি না। তুমি তো জানোই ছোটবেলা থেকে তুমি এলে আমি কতটা খুশি পেতাম, কত বিষয় তোমার সাথে আলোচনা করতাম। সব কিছু জেনে বুঝে তুমি যদি অন্য একটা বাড়িকে প্রেফারেন্স দাও তাহলে আমি আর কি বলবো বলো? দোদুল, বারবার বলছিস কেন অন্য বাড়ি অন্য বাড়ি? রোহিত আঙ্কেল, তুমি একটু আগে আমার উপর রিয়াক্ট করলে না? আমি তোমাকে এই কথাগুলোই বলতে চেয়েছিলাম। আমাকে আগে একদিন আমার বন্ধুদের সামনে অনেক অসম্মানিত হতে হয়েছে, আমি সেই জন্যই বললাম কথাটা। তাতে ওর প্রবলেমটা কি? আমার কোনো প্রবলেম নেই মামু। আমার যদি কোনো কথা তোমাকে হার্ট করে থাকে দেন আই এম রিয়েলি সরি। ডেফিনেটলি হার্ট করেছিস। তোর বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, তোমরা সব ক্লাসে যাবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আস। তুমি না? আমার আর মামুর এখন কথা হবে, তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে? তোমার মামু না আমার আঙ্কেল হয়, আর আঙ্কেল যতক্ষণ না আমাকে এখান থেকে যেতে বলছেন আমি যেতে পারি না। সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমার আর তোমার মামুর কথা শোনার জন্য নয়। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তোমাদের মধ্যে কি সারাক্ষণ এরকম ঝগড়াঝাটি হবে? মানে আমি কি ধরে নেব দুটো ছেলে মেয়ে জাস্ট তাদের আঙ্কেলকে ভাগাভাগি করার জন্য এই ঝামেলাটা করছে? নাকি তুমি অন্য কিছু মিন করতে চাইছো দোদুল? আমি মিন করতে চাওয়ার কে বলো? তবে একটা কথা বলি, মা খুব হার্ট হয় তোমার ব্যবহারে আজকাল। অবশ্য সেটা তুমি আর মা বুঝেনি, আমি সেই ব্যাপারটা ঢুকতে চাই না। তবে আমার খারাপ লাগে যে মামু বাড়িতে এলে আমি আঁকড়ে ধরে বসে থাকতাম, তার সঙ্গে সঙ্গে থাকতাম। সেই মামু এখন আর আমাদের বাড়িতে আসে না, থাকেও না। যদি জানতাম নিজের কাজে ব্যস্ত আছে তাহলে একটা কথা ছিল, কিন্তু আমি জানি নিজের কাজে ব্যস্ত থাকার পরেও মামুর কাছে অনেক সময় থাকে, কিন্তু সে আমাদের একটু সময় দিতে চায় না, কারণ তাকে অন্য একটা বাড়িতে যেতে হয়, অ্যাটেন্ডেন্স দিতে হয়। দোদুল, আমি তো কিছু ভুল বলিনি মামু, বাড়িতে মা বাবা সেম কথাই বলে। ও, এইবার আমার কাছে ক্লিয়ার হলো তোর এই কথাগুলোর সোর্সটা কি। আজই তোর মায়ের কাছে যাচ্ছি, তোর মা বাবা নিশ্চয়ই এই কথাগুলো তোর সামনে বলে, তাই তুই আমাকে বলছিস। শোন, এই শহরে না আমি অনেক জায়গায় যাই যেখানে আমার কাজ থাকে, আবার এমন জায়গায়ও যাই যেখানে আমার কাজ থাকে না কিন্তু যাওয়াটা আমার দরকারি। যেমন দিঠির বাড়ি যাই, আমার এই যাওয়া নিয়ে তোদেরকে অ্যানালিসিস করতে হবে, আর সেই পারমিশনটা তোদেরকে কে দিয়েছে? তোরা ছোট থেকে বড়, আমি কখন কোথায় যাচ্ছি কি করছি এসব নিয়ে আলোচনা করিস? হ্যাঁ শোন,
যা করেছিস করেছিস, আর ভবিষ্যতে যেন এসব নিয়ে ডিসকাস করতে না শুনি। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি তোর উপর আজকে। সেদিনকার সেই বাচ্চা ছেলে আমার সামনে দাঁড়িয়ে এরকম ঔদ্ধত্যতা এখনো সাহস পাচ্ছে কোথা থেকে? মামু সরি, আমি তোমাকে মিন করতে চাইনি, নাই তোমাকে ইনসাল্ট করতে চেয়েছি। তুমি রেগে যাও না আমার উপরে। আমাদের বাড়িতে যাওয়া নিয়ে, আমাদের সঙ্গে কথা বলা নিয়ে সবারই অনেক প্রবলেম দেখতে পাচ্ছি। রোহিত আঙ্কেল, তুমি আমাকে একটু আগে বলছিলে না আমি খুব কমপ্লিকেটেড ওয়েতে ভাবি? আসলে এই কথাগুলো শুনলে না আমার খুব খারাপ লাগে, জানো তো। আমি সেই জন্যই তোমাকে বলেছি, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। আর একটা কথা অন্তত একটু ক্লিয়ার করে দাও রোহিত আঙ্কেল, তোমাকে আমরা আমাদের বাড়িতে আসতে বলি ঠিক কথাই, কিন্তু সেটা অন্য কারুর বাড়িতে না যেতে দিয়ে নয়। আর তোমার ব্যাপারে তোমার কাছের লোকেরা অন্তত এটুকু জানে যে তুমি তোমার নিজের ইচ্ছেতে চলো, যেটা তুমি ভালো মনে করো তুমি সেটাই করো। অন্য কে কি বললো সেটা নিয়ে তোমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, তোমরা ক্লাসে যাও। তবে হ্যাঁ দোদুল, সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম আজকে। যে দোদুলকে আমি ছোটবেলা থেকে এত আদর দিয়ে এত ভালোবাসা দিয়ে মানুষ করেছি, সেই দোদুল আজ বড় হয়ে গিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার লাইফস্টাইল অ্যানালিসিস করছে, বলছে যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। পৃথিবীটা কি এতটা বদলে গেল? আমি আজকাল অবাক হয়ে যাই, মানুষ কেন সহজ জিনিসটা সহজভাবে দেখতে পায় না। শোন, এই পৃথিবীটা না তোদের মতো অল্প বয়সী ছেলেদের, তোরা যদি প্রগ্রেসিভ না হোস, তোরা যদি উদার মনস্ক না হোস, তাহলে কিন্তু এই পৃথিবীটার সামগ্রিকভাবে ক্ষতি। বুঝতে পারছিস কি বলছি? আর হ্যাঁ, পরের বার যখন তোর সাথে আমি কথা বলবো না, তোর মধ্যে যেন কোনো রকম ক্ষুদ্র মনস্কতা বা কোনো রকম নেগেটিভিটি না পাই। কথাটা মনে থাকবে? তুমি কিন্তু অকারণে আমাকে এত বকলে মামু। তোমার কথা নিয়ে এখানে অনেক রকমের আলোচনা হয়, আর যে আমাকে অ্যাকিউজ করলো সেই কিন্তু করে, আমি করি না। কি আলোচনা হয়? কি আলোচনা করেছি আমি রোহিত আঙ্কেলকে নিয়ে? রোহিত আঙ্কেলকে আমি আমার আইডল মানি, আর সেই প্রসঙ্গে যদি কোনো কথা আসে তাহলে এসেছে, সেই প্রসঙ্গেই আলোচনা হয়েছে না। সেটা কি অপরাধ? রোহিত আঙ্কেলকে আমি আমার আইডল মানি, সেটা অপরাধ। রোহিত আঙ্কেলের প্রশংসা করি আমি, সেটা অপরাধ। এমন করে কথাগুলো বলছে আমি যেন তোমার কেউই না। ওই সব এই শহরে ওদের পরিবার ছাড়া কি তোমার কেউ চেনাশোনা নেই? আমরা তোমার আত্মীয় হয়ে আত্মীয় না? কতদিন হয়েছে ও তোমাকে চেনে? তো রয়েছে। তোরা দুজনে না কি বোকা রে, হ্যাঁ? আজ বাদে কাল তোরা ডাক্তার হবি, কি বোকা। আমি তোদের দুজনকেই খুব ভালোবাসি, বুঝলি? না ঠিক আছে রোহিত আঙ্কেল, আমি এরপর থেকে এই কলেজে অন্তত কাউকে তোমার কথা বলবো না। কলেজের বাইরে তো বলা যাবে, তাতে আশা করি কারোর কোনো প্রবলেম নেই। বলুক না ও বলুক, ও কলেজেও বলুক, তাতে আমার কিছু যায় আসে না। ওর বলা না বলাতে তোমার আমার সম্পর্ক তো শেষ হয়ে যাবে না? এই তো এতক্ষণ একটা ম্যাচিওর কথা বললি, ততক্ষণ বলছিলি না কেন? শোন, তোর সাথে আমার যেরকম সম্পর্ক কোনোদিন বদলাবে না, তেমনই আমি দিঠিকে যতটা ভালোবাসি সেটাও কিন্তু কম হবে না। আমার হৃদয় কি এতটা ক্ষুদ্র যে আমি ওকে ভালোবাসলে তোর ভালোবাসা কম পড়ে যাবে? যেমন ধর তুই আমাকে ভালোবাসিস, তার মানে কি তুই তোর মা বাবাকে ভালোবাসিস না? তুই তোর অন্যান্য আত্মীয় স্বজনদের ভালোবাসিস না? প্রত্যেকের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে, আর যত ভালোবাসা প্র্যাকটিস করবি তত কম্পার্টমেন্টগুলো বড় হবে। আবার ট্রাই করে দেখ, কথাটা মাথায় থাকবে। এটি এবার যাও, ক্লাসে যাও, দেরি হয়ে গেছে। আর শোনো গায়ক প্রবর, তোমার প্রোগ্রামে আমি আসছি, যদিও তুমি আমাকে ইনভাইট করোনি, তবুও আমি আসছি। কেন? তোমাকে আর কেউ নিমন্ত্রণ করেনি? হ্যাঁ করেছে, সে তো প্রথমে দিঠি করেছে, তো ও করেছে বলে তুই আমাকে নিমন্ত্রণ করবি না? আমি যে কাজটা করবো ভাবি, অনেক আগে অন্য কেউ করে দেয় সেই কাজটা। তুই না বড্ড ঝগড়ুটে হয়েছিস আর হিংসুটে হয়েছিস। আমি তাহলে ক্লাসে যাই রোহিত আঙ্কেল।
যাও ক্লাসে যাও। আর শোনো, তোমাদের ক্লাসেস ওভার হয়ে যাওয়ার সময় যদি আমি এই পথ দিয়ে ফিরি তাহলে তোমাকে পিক করে বাড়িতে ড্রপ করে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে আবার যেন কোনো পক্ষপাতিত্ব খুঁজতে যাস না। তোর নিজের গাড়ি আছে, তুই নিজের গাড়িতে যাতায়াত করিস, তাই তোকে অফারটা দিলাম না। মেয়েটা একা বাসে ট্রামে যাবে তাই বললাম। যেদিনকে তোর গাড়ির কোনো প্রবলেম থাকবে সেদিন তুই আমায় বলবি, আমি তোকে পিক ড্রপ সব করে দেবো, ঠিক আছে? না মামু, আমি বাসে ট্রামেও কমফোর্টেবল। আমিও বাসে ট্রামেই কমফোর্টেবল।